যারা আপনারা উপস্থিত হয়েছেন আজকে আমাদের সমস্ত কাউন্সিলররা, ব্লক প্রেসিডেন্ট এবং সমস্ত আমার সহকর্মীরা এবং সাধারণ মানুষ এবং বিশিষ্ট জনেরা, আর সাথে উপস্থিত যারা হয়েছে জেলা প্রেসিডেন্ট দেবাশিস থেকে শুরু করে, মালা থেকে শুরু করে, মদন থেকে শুরু করে, ববি থেকে শুরু করে আরো যারা, আমি সকলকেই অনেক, সুব্রত বক্সি থেকে শুরু করে আমি সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি বিজয় এবং শুভ বিজয় সকলকে। এটা বলবার সময়ও হয়তো পাইনি, কারণ পুজো দশমী কাটতে না কাটতেই পুজো কার্নিভেল, এবং পুজো কার্নিভেলের দিনই উত্তরবঙ্গে যে ন্যাচারাল ক্যালামিটি চলছে তাতে প্রায় অনেকে মারা গেছেন এবং অনেকে বাড়ি ঘর, ব্রিজ, রাস্তা সবই বিধ্বস্ত। এই অবস্থায় আমি আগের সপ্তাহে কার্নিভেলের পরের দিনই চলে এসেছিলাম, 3 দিন অনেকটা পড়ে গেছি এবং আজকে আবার আমাকে গতকালও আমি প্রায় গত পরশু দিন আমি আলিপুরদুয়ারে এসেছিলাম, রবিবার দিনও ছুটি নেই, রোববার দিনও আলিপুরদুয়ারে গিয়ে ওখানেও রিভিউ মিটিং করেছি, করে তারপরে চা বাগানে ক্ষতিগ্রস্তদের দেখতে গেছি। তারপরে আবার কালকে পুরো সারাদিন আমি নাগরাকাটা, আশিমারা, ওদিকে নাগরাকাটা, ওদিকে সেই নাগরাকাটা অনেক দূর দূরান্ত অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু এই কিছুক্ষণ আগে এসে আমি পৌঁছলাম। প্রায় 8 ঘন্টার জার্নি করে আমরা পার্সিয়ান থেকে মেয়েকে বিভিন্ন জায়গায় পরিদর্শন করি, রিলিফ ক্যাম্প, তারপরে যাদের সবকিছু হারিয়ে গেছে তাদের জন্য স্পেশাল ক্যাম্প করা হচ্ছে, মৃত পরিবারদের সাথে দেখা করেছি এবং রিলিফ ক্যাম্পে গিয়ে সব মানুষকে দেখা করেছি। 5 লাখ টাকা করে পরিবারগুলোকে দেওয়া হয়েছে এবং একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরি, সেগুলো সমস্ত করে আমি এইমাত্র পেয়েছি। সেজন্য আমি নিজে থাকলে নিশ্চয়ই উপস্থিত থাকতে পারতাম, কিন্তু মানসিকভাবে আপনাদের সাথে উপস্থিত আছি। ভবানীপুর আমার নিজের বিধানসভা কেন্দ্র, সারা বাংলার সাথে সাথে এটা আমি বিশেষ গুরুত্ব দিয়ে দেখি এবং পুজোর সময় সবার সাথেই আপনাদের আমার দেখা হয়েছে। মোটামুটি পুজোর সময় এমন কেউ নেই দেখা হয়নি, প্রত্যেকটা কাস্ট, প্রত্যেকটা ক্রিড, প্রত্যেকটা কমিউনিটি, সব সেকশন অফ সোসাইটি সবার সাথে দেখা হয়েছে। অনেক পুজো প্যান্ডেলের সাথে দেখা হয়েছে। ভবানীপুরের ম্যাক্সিমাম পুজো প্যান্ডেলগুলো আমি পড়ি এবং তার মধ্যে একদিন বৃষ্টি হয়েছিল, যাতে 6 ঘন্টার মধ্যে জল ক্লিয়ার করে দেওয়া হয়েছিল যাতে পুজোতে অসুবিধে না হয়। এবারে ওয়েদারটা খুব আমাদের ভুগিয়েছে, তা সত্ত্বেও আপনারা সকলে মিলে মানুষের সাথে যেভাবে সময় কাটিয়েছেন বা সুযোগ করে সকলকে যোগাযোগ রেখেছেন, সেটা বড় ব্যাপার। সামনে লক্ষ্য রাখবেন, যদি কোনো রকম ভোটার লিস্ট নতুন করে হয় তাহলে কিন্তু প্রত্যেককে আবার নতুন করে করতে হবে। সেদিকটা বিএলএদের দায়িত্ব খুবই বেশি এবং একটা ছোট্ট কর্মীও মনে রাখবেন, তারা হয়তো নেতা হতে পারে না, কিন্তু তারাই কিন্তু দলের সম্পদ। তৃণমূল কংগ্রেসের দলের সম্পদ কিন্তু ওয়ার্কার্সরা, এবং তাই সবাইকে নিয়ে সব মানুষকে সাথে নিয়ে, আর কোনো মানুষকে আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে। আমি এটাকে সাপোর্ট করি না। আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছেন এবং এক্ষেত্রে কি হচ্ছে, আমরা যে কোনো বাংলা বাড়ি করে দিতে পারি, আমাদের কি অসুবিধা আছে? বস্তিগুলোকে, গরিব মানুষগুলোকে প্রোটেকশন দিতে কোনো অসুবিধা নেই। অনেক হিন্দিভাষী মানুষ আছে, অনেক বাংলাভাষী মানুষ আছে এবং সবে আস্তে আস্তে ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। পুরো একটা প্ল্যানিং করি। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গল থাকেন তাদের আউটসাইডার বলছিলাম, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে এবং তারপরে সেই জায়গাগুলো আদৌ যারা ফ্ল্যাট কিনছে তারা না পাচ্ছে জল, না পাচ্ছে ড্রেনেজ সিস্টেম, না পাচ্ছে ঠিক মতো ব্যবস্থা। এবং সেক্ষেত্রে আমরা কেন এটা বুঝবো না যে আগে আমার দল, আগে আমার মানুষের সম্পদ, আগে আমার গরিব মানুষ, আমাদের সব সোসাইটির সাথেই মিশতে হবে। একটা হাই সোসাইটি আছে, একটা মিডল সোসাইটি আছে, একটা লো ক্লাস আছে। তো যারা ক্ষমতা আছে তারা তো করছে, তারা কখনো কিছু চায় না। যারা ক্ষমতা নেই তাদের সাহায্য করা আমাদের মানসিক কর্তব্য, মানবিক কর্তব্য। কাজে এই ব্যাপারগুলো দিয়ে যদি লক্ষ্য রাখেন ভালো হয়। এবং কালী পুজোর সময়, কালী পুজোর দিন, কালী পুজোর পরের দিন কিন্তু দিওয়ালি আছে। মন্দির সব ক্লাবগুলোতে যাবেন, মানুষের সাথে যোগাযোগ রাখবেন যাতে কোনো অশান্তি না হয়, লক্ষ্য রাখবেন কোনো ঝামেলা না হয়, শান্তিতে যাতে পুজো হয় যেমন দুর্গা পুজো হয়েছে। এবং তাছাড়াও দিওয়ালির দিনও যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়, সবাই সবাইকে কোঅপারেট করবেন, শুভ দিওয়ালি করবেন, শুভ কালী পুজো করবেন। তারপরে কিন্তু 27 28 তারিখে ছট পুজো আছে। যাদের এলাকায় ছট পুজো আছে তাদের প্রত্যেককেই এখন থেকে বিশেষ করে ঘাটগুলো পরিষ্কার রাখা, যাতে শ্যাওলা না থাকে, জল বেশি আছে,
মানুষ যাতে পড়ে না যায়, হাই মাস্ক লাইট লাগানোর ব্যবস্থা করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। পুলিশকে টোটাল কোঅপারেশন করে কর্পোরেশন এবং পুলিশ এবং স্থানীয় ছেলে মেয়েদের নিয়ে ভালোভাবে করবেন যাতে ছাত্রীদের কোনো অসুবিধা না হয়। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।